আমার মেয়েকে দেখতে আসার কথা ছিল, এখনো আসছে না কেন? কই গো গোলাম, বাড়িতে আসে নাকি? আমি চলে এসেছি। আব্বু তো ছাদে আছে, আপনারা সিঁড়ি দিয়ে উপরে চলে যান। ঠিক আছে মা, যাচ্ছি। আসেন আসেন, চেয়ারে বসেন। তাহলে এটা আমার বিআই মশাই নাকি? বিআই ভালো আছেন? আমি খুব ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আব্বা, মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে আসতে বলো। এই মেয়েটাকে দেখি 12 নম্বর মেয়েটাকে দেখতে যেতে হবে। বিআই মশাই, তাড়াতাড়ি আপনার মেয়েটাকে নিয়ে আসেন, আমরা এক পলক দেখি চলে যাব। আসলেন, একটু বসেন, একবারে খাওয়া দাওয়া করে মেয়েটাকে দেখে বাড়ি যাবেন। খাওয়া দাওয়া করার সময় নাই, আপনার মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন, আমরা এক পলক দেখি চলে যাব। ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসছি। আব্বা, 11টা মেয়ে দেখা হলো, সব গেলাই কানা কুঞ্জি। একটাও মনের মতন মেয়ে পেলাম না। এই মেয়েটাকে ভালো লাগলে বিয়ে করলে চলে যাবো। ঠিক আছে বেটা, তাই করিস। বসো মা। আব্বা, মেয়ে তো লম্বাই আছে, তাহলে মনে হয় দেখতে অনেক সুন্দর হবে। সুন্দর মানে কোন কথা? মেয়ের চেহারা দেখলে তোমরা পাগল হয়ে যাবা। তোমার নাম কি? আমার নাম রচনা। মা, তোমার সুন্দরী চাঁদের মতন ফুটফুটে মুখটা একটু দেখাও। আব্বা, মুখ আর কি দেখবো? গলার কুকিল কণ্ঠ শুনে আমি পাগল হয়ে গেলাম। এই মেয়েকে আমি বিয়ে করবো। ঠিক আছে বাবা, তাই করো। মা, ঘুমটা একটু তুলো, এরা একটু মুখটা তোমার দেখুক। ঘটক মশাই, এই কালো মেয়েকে দেখার জন্য নিয়ে আসছেন? নাম রচনা, দেখি একবারে রুচ্ছে না। চলেন বাড়ি। আব্বু, আমি কালো বলে সবাই আমাকে ঘৃণা করে চলে যায়, আমি আর কোনোদিনও বিয়ে করব না। মা, তুমি কান্না করো না, আমিও জানি এই ছেলের সঙ্গে তোমার কি করে বিয়ে দিতে হয়। নিচে চলো। ওয়াও, এত সুন্দর ভিউ আমি আগে কোনোদিনও দেখিনি। ঠিকই বলেছ আপু। আপু, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি চলো। এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে, আর একটু বসি তারপর বাড়ি যাব। কিরে সাজিদুল, এখানে বসে কি করছিস? এই তো আমার আপুকে ঘুরতে নিয়ে এসেছি। বাবা, মেয়েটা দেখতে এত সুন্দর। এরকম মেয়ে তো আমি বিয়ে করার জন্য খুঁজছিলাম। দুদিন থেকে তোর অপেক্ষা করছি, আজকে তোর দেখা মিললো। এই যে হিরো, আমাকে দেখে পাগল হয়ে গেলে নাকি? এমন ভাবে তাকিয়ে আছো। শুধু পাগল হইনি, আমার মন প্রাণ সবকিছু তোমার কাছে চলে গেছে। তোমার মন প্রাণ যখন সবকিছুই আমার কাছে চলে এসেছে, তাহলে আমাকে বিয়ে করে নাও। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? কেন করব না? তোমার মতন হ্যান্ডসাম ছেলেই তো আমি মনে মনে এতদিন খুঁজছিলাম। ঠিক আছে, তাহলে আমি বাড়ি গিয়ে আব্বাকে বিয়ের কথা বলি। আমি কালো বলে তুই আমাকে অনেক অপমান করেছিস, এবার প্রতিশোধ নেওয়ার টাইম চলে এসেছে। সাদিকুল, বাড়ি চল।
আব্বা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি সেই তখন থেকে তোমাকে বাড়িতে খুঁজছি। একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ রে বেটা? লটারিতে টাকা মাকা পালি নাকি? না গো আব্বা, ওই নিয়ামতের বাড়িতে একটা মেয়ে বেড়াতে এসছে। আমার ওকে খুব পছন্দ, আমি ওকে বিয়ে করব। বেটা, পছন্দ তো করেছো, তোমার মনের কথাটা ওকে বলেছো তো? আব্বা, আমার মনের কথাটা ওকে পটাশ করে বলে দিয়েছি। আমার কথা শুনে ও আমাকে বিয়ে করতে চাইছে। বেটা, পটাশ করে যখন মনের কথাটা বলে দিয়েছো, তখন বিয়ে করে আমার বাড়িতে খটাস করে নিয়ে চলে এসো। আব্বা, মেয়েটাকে পটাশ করে বিয়ে করার জন্যই তো তোমাকে বলতে এসেছি। এই না হলে তুমি আমার বেটা, চলো ঘটক মশাইকে সঙ্গে নিয়ে ফটাস করে মেয়েটাকে নিয়ে চলে আসি। কি গো আলাউদ্দিন, বেটাকে জামা সাজে কোথায় নিয়ে যাচ্ছ? ঘটক মশাই, আপনি তো 12টা মেয়ে দেখেও আমার ছেলের বিয়ে দিতে পারেননি। আজ দেখবেন কত সুন্দর ফুটফুটি বউ নিয়ে আমার ছেলে বাড়ি আসবে। আলাউদ্দিন, তাহলে আমি যেও দেখবো তোমার বেটা কত সুন্দর বউ আনে। তাহলে চলেন ঘটক মশাই। চলো। শালা, কাকে পায়খানা করার জায়গা পেলো না। সব দেখলাম আমার সুন্দরী বউর মুখে পায়খানা করতে হলো। পায়খানা যখন করে দিয়েছে কি আর করা যাবে, চলো বৌমা বাড়ি গিয়ে মুখটা ধুয়ে নিও। ঠিক আছে চলেন। তুমি এখানে দাঁড়াও, আমি পানি নিয়ে আসি। মুখটা ধুয়ে চেয়ারে বসবা, পাড়ার লোকে তোমাকে দেখতে আসবে। আসো। ঘটক মশাই, দেখলেন তো আমার বৌমা দেখতে কত সুন্দর? হ্যাঁ, দেখেছি তো। তোমার বেটার জন্য 12টা মেয়ে দেখার পর এত সুন্দর বৌমা পেলে। এই গোটা পাড়ার মধ্যে এত সুন্দর বউকে আসতে পেরেছে নাকি? শুধুমাত্র আমি লেসছি, আমি। আব্বা, আমার সুন্দরী বউ দেখি তোমরা চমকালা নাকি? চমকাবো না? দিনের বেলায় সূর্যের আলোতেই তো তোর বোর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, এত কালো। কাকের মতন কালো কিকিরি হলো? কি গো আলাউদ্দিন, সুন্দর বউ কালো হয়ে গেল কি করে? তাই তো ঘটক মশাই, আমি তো কিছু বুঝতে পারছি নি। আব্বা, এবার আমি বুঝতে পেরেছি। সেই কালো মেয়েটা আমাকে চালাকি করে বিয়ে করে নিল। কি গো বাবা, কালো মেয়েকে দেখে অহংকার করে চলে এসেছিলা, শেষ পর্যন্ত কালো মেয়েকে বিয়ে করলা? ওগো কালিনী বউ, তুমি আমার সাথে এমন কেন করলা? আমি কালো বলে সেদিন তোমরা আমাকে অনেক অপমান করেছো, আমি কি সেটা ভুলে গেছি? তাই তোমাদের আমি উচিত শিক্ষা দিলাম। শেষ পর্যন্ত এই কালিনী বউর সঙ্গে আমাকে সংসার করতে হবে? হ্যাঁ, এখন আমাকে নিয়ে সংসার না করলে তোদের সব কটাকে বসে বসে জেলের ভাত খেতে হবে। বেটা, জেলের ভাত খাওয়ার চাইতে এই কালো বউকে ভাত দেওয়া অনেক ভালো। চ বেটা, বৌমাকে নিয়ে ঘরে চ। ঠিক আছে আব্বা, যাচ্ছি।